তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা ভোলার ভিটায় এসেছি। আর এই ভোলার ভিটায় যে এত বড় একটা মাহল দেখছেন, এই মাহলটা কি আসলে ছোট মোটো মাহল মনে হচ্ছে? এই মাহলটা এত বড় মাহল। এইখানে আপনারা যদি নর্থ ইস্টে দেখেন, নর্থ ইস্টে এরকম মহিলাদের সভা করা বা মহিলাদের মতন এইরকম ইজতেমা আপনারা কোথাও দেখেন নাই। এত মহিলার মাঝে কোনো ধরনের গণ্ডগোল না হওয়ায় একে সুন্দরভাবে শুধু এটা এই ধর্মতেই সম্ভব, সেটা মাত্র ইসলাম ধর্মই সম্ভব। যে ইসলাম ধর্মে আপনারা দেখতে পাচ্ছেন এত মহিলা যে যাচ্ছে, এত বড় একটা বিশাল এরিয়াতে যে সভা করা হলো, আর সেই সভাতে এত মহিলা বাচ্চাদেরকে সাথে নিয়ে তারা সভা শুনেছে সারা দিন। এবং সভা শোনার পর যখন তারা বাড়িতে ফিরতে গেল বা বাড়িতে যখন রওনা হলো, তখন কারো কারো তো বাচ্চা হারিয়ে গিয়েছে, কারো জিনিস হারিয়ে গিয়েছে। তবুও কিন্তু তারা এত সাইলেন্টভাবে, শুদ্ধভাবে এবং ভালোভাবে যে এই ইজতেমাটা, এই যে মহিলাদের সমাবেশটা কিভাবে একেবারে একটা সাইলেন্ট মুডত, একটা সৌন্দর্যভাবে যে একটা জিনিসটা শেষ করা হলো, এটা কিন্তু আসলে কম ব্যাপার না। আপনাদেরকে হয়তো আমি আরও অন্য জায়গায় দেখাচ্ছি। আমি যদি পুরা এরিয়াটা দেখাই, ভোলার ভিটার যে বিশাল তাফসিরুল মাহফিল যে আছে, আর এই মাহফিলে যে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের বিষয়ে যে বক্তারা আছে তারা খুব ভালো ভালো বক্তব্য দিয়েছে। এবং বিভিন্ন মা বোনেরা বিভিন্ন জায়গা থেকে এসেছে, আসাম থেকে এসেছে, টিকরিগেলা থেকে এসেছে, পেহুলবাড়ি থেকে এসেছে, মানকাচর থেকে এসেছে, রাজাবালা থেকে এসেছে, ভাটবাড়ি থেকে এসেছে, শালকাটা থেকে এসেছে। এবং যদি নর্থ ইস্টের কিছু এরিয়া সব থেকে আপনারা বহুত জায়গায় গিয়েছেন এবং মিটিংও করেছেন, বা বহুত বক্তারা কিন্তু একটা কথাই বলছে, এত সুন্দর মহল, এত সুন্দরভাবে যে সাজানো হয়েছে, এবং এত মহিলার মাঝেও যে কোনো ধরনের হইচই গণ্ডগোল হয় নাই, সেটা আসলে কম স্বাভাবিক কথা নয়। আর আপনারা যদি দেখেন যে প্যান্ডেলটা আমি যদি আপনাদেরকে দেখাই, সেই প্যান্ডেলটা এত সুন্দরভাবে এত বড় একটা প্যান্ডেল বানানো হয়েছে। এখানে দুটো সিস্টেম করা হয়, মেয়েদের জন্য বা মহিলাদের জন্য একটা সময় নির্ধারিত করা হয়েছে, এবং পুরুষদের জন্য আরেকটা সময় নির্ধারিত করা হয়েছে। আপনারা যদি দেখেন এই যে এত বড় একটা বিশাল একটা প্যান্ডেল সাজানো হয়েছে, এই প্যান্ডেলের ভিতরে কিন্তু একেবারে চাপ 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 করে মানুষ বসা ছিল, মহিলারা বসেছিল, মা বোনেরা বসেছিল। তার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এবং সন্তুষ্টভাবে তারা কি করলো, সভা শুনলো, এবং সভা শোনার পরে দোয়া হলো, তারা দোয়া নিল, আর তারপরে তারা কিন্তু বাড়িতে যাওয়া শুরু করলো। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এত বড় একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটা ভরা ছিল। এছাড়াও প্যান্ডেল ছাড়াও আপনারা দেখেছেন এই যে ঘরগুলো আছে, এই যে এরিয়াগুলো আছে, এখনও গেট দেখুন, আপনারা গেটটা এখনও লক্ষ্য করে দেখেন, প্রায় আধা ঘন্টা থেকে শুধু মানুষ বাহির হতে যাচ্ছে। দুটা রাস্তা, একটা অন্যদিকে আরেকটা এইদিকে, এত বড় তিনটা বিশাল বিশাল গেট, সেই গেটটাতে কিন্তু মানুষ বাহির হতে প্রায় একটা ঘন্টা চলে গেল। তবে এই যে আজকের যে মেহফিলটা, আজকের যে এত সুন্দর মেহফিল, এত সুন্দরভাবে কাটিয়ে গেল, বা বছরে এইখানে কিন্তু ভোলার ভিটা যে আছে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, এইটা প্রত্যেক বছরে করা হয়। এই বছরও করা হয়েছে, এর আগের বছরও এইখানে করা হয়েছিল। কিন্তু এইবার যেটা মানুষের যেটা ভিড় দেখা গিয়েছে, এইবার থেকে কিন্তু আর মনে হয় না এই এতটুক জায়গাতে প্রায়, এটা কত বিঘা হবে? এটা কমসে কম 15-20 বিঘা। হ্যাঁ, 15-20 বিঘা। এটা প্রায় 10 থেকে 10 বিঘা হবে, 10 বিঘা এরকম একটা আইডিয়া। স্কুল আছে ওইদিকে, এবং চারো এরিয়াতে যদি দেখা যায় মনে হয় 10 বিঘা এরিয়া হবে।
আর সেই 10 বিঘা এরিয়া কিন্তু ভরে গিয়েছে। পরের বারের জন্য কিন্তু মনে হয় না যে এই জায়গাটায় যদি তারা মাহফিল বানায় তারা জায়গা দিতে পারবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভোলার ভিটাতে যে কোরআন মাহফিলকে নিয়ে যে সুন্দর সুন্দর কথা হয়, এবং সেই ভোলার ভিটাতে যে হাজার হাজার মানুষ, তারা হাজার হাজার মহিলা, মেয়ে, দাদি, চাচি, মামি এবং সবাই, মা বোনেরা সবাই এখানে আসে বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু সুন্দরভাবে এই সভাটা শেষ করলো। এবং তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি, এখানে প্যান্ডেলটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে। এইখানে নামাজ পড়া হয়, এইখানে পুরুষদের জন্য নামাজ পড়া হয় এবং যারা বক্তব্য দিচ্ছে বক্তারা কিন্তু পর্দার আড়ালে থেকে, পর্দার ভিতরে আমাদের মা বোনেরা বসে তারা সভা শুনছে বা বক্তব্য শুনছে বা হাদিসের কথা, কোরআনের কথা, আল্লাহর কথা, নবীর কথা শুনছে। এছাড়াও এই যে প্যান্ডেলে যে এত সুন্দরভাবে একটা ব্যবস্থা করা হয়, সৌন্দর্যময়। এছাড়াও আপনারা হয়তো কিছু কিছু মানুষ বলতে পারেন যে মহিলারা আসলে একটা পর্দার আড়ালে থাকা মানুষ, কিন্তু মিডিয়া গিয়ে ভিডিও করছে কেন? তো এটা ভিডিও করার এটাই উদ্দেশ্য যে আমাদের যে মা বোনেরা যে একটা জায়গায় কত সুন্দরভাবে ইসলাম ধর্মীয় যারা মানুষ আছে বা মহিলা আছে, তারা এত সুন্দরভাবে যে এত মহিলা একঠাই হওয়ার পরেও সুশৃঙ্খলভাবে একটা সভা বা একটা জিনিস উঠানো যায়, এটা আপনাদেরকে আমি দেখানোর জন্য এত বড় একটা মাহলে কোনো পুলিশ প্রশাসন ছাড়া সেই মাহলটা সুন্দরভাবে চলে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সুন্দরভাবে প্রত্যেক বছরেই কিন্তু ভোলার ভিটায় বিশাল তাফসিরুল কোরআন মাহফিল করা হয়। তো আপনাদেরকে আমি এর জরিয়তে এর আগেও একটা ভিডিও দেখিয়েছিলাম এবং আজকেও আপনারা একটা ভিডিও দেখলেন, এবং যে ভিড়, সেই ভিড়গুলো কিন্তু এখনও শেষ হয় নাই। হয়তো ভিডিও বানাতে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 10-15 মিনিট হয়ে গেল, তো এখনও কিন্তু সেই ভিড়টা শেষ হয় নাই। তো আপনাদেরকে সবাইকে কিন্তু কোরআনের কথা এবং আল্লাহর কথা শোনার জন্য, এবং এই ধরনের মেহফিলে মা বোনেরা একত্রিত হয়ে, যেখানে কোনো পুরুষের কোনো ব্যবস্থা নাই, যেখানে বাজার ঘাট সেটা অন্যদিকে দেওয়া আছে হয়তো, কিন্তু এইখানের যেটা বর্তমান সিচুয়েশন দেখা যাচ্ছে আর এইখানের যেটা মেহফিল দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। এবং পরেও হয়তো আপনারা এর পরের বছরও এই ধরনের মেহফিলে আসবেন এবং দেখার জন্য চেষ্টা করবেন। থ্যাংক ইউ। আপনারা দেখতে পাচ্ছেন জেটাই মিডিয়া নেটওয়ার্ক, এবং সবাই আমাদের এই ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন এবং ইউটিউবে, ফেসবুকে এবং টুইটারে কমেন্ট করবেন। থ্যাংক ইউ। খোদা হাফেজ। আপনার একটি ছোট বাচ্চা এখানে আছে, মেয়ে ছেলে, ছোট বাচ্চা এখানে আছে রিসিপশনে। আপনি নিয়ে যাবেন লাল ড্রেস, লাল ফ্রক, গায়ে আছে লাল ফ্রক,